এখন একটু অ্যাডভান্স লেভেলে চলে গেলাম, আপনারা একটু খেয়াল করেন। আমি এখন শিখাবো স্পট হেলিং ব্রাশ টুল। স্পট হেলিং ব্রাশ টুল। আচ্ছা, তা এই জিনিসটা, এটা স্পট বোঝা যাচ্ছে, স্পট তার মানে কোনো দাগ টাগ কিছু হবে। তা এর জন্য আমি প্রথমে ইমেজ নিয়ে আসবো, একটা ইমেজ নিয়ে আসবো। তা আমি প্রথমে এই ইমেজটাই নিয়ে আসি। তা আমি উত্তম কাজ কি করব, এটাকে কপি করে রাখবো। এটাকে তালা খোলার চাইতে উত্তম কাজ হচ্ছে একটা কপি করে রাখা এবং এটা অফ করে রাখা। আচ্ছা, এরপরে যে কাজটা করব, সরি 1 মিনিট টাইম নিলাম, মোবাইলটা চার্জ নেই। ওকে, কামরুল ভাই, হুমায়ুন ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্পট, স্পট মানে হচ্ছে যে স্বাভাবিকের মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস যেটা দেখতে ভালো লাগে না, বা যাই হোক যা কিছু ভালো না, এটাকে আমরা স্পট হিসাবে ধরে নিই। সেই স্পটটা কোনো কালার স্পটও হতে পারে, ডিফারেন্স কালার স্পট হতে পারে, বা এই যে কোনো চেহারার মধ্যে এরকম পিম্পল মানে ব্রন টাইপেরও কিছু হতে পারে। হ্যাঁ ভাই, মাহবুব ভাই, আমরা আসি, থ্যাংক ইউ। হ্যালো। আমরা ক্লাসটা কন্টিনিউ করি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে স্পট। এখানে লেখা আছে স্পট হেলিং ব্রাশ টুল, তার মানে এর নাম হচ্ছে শুধু স্পট হেলিং ব্রাশ টুল। এটা কাজ করবে, দেখেন যেখানে স্পট আছে শুধু সেখানে একটা ক্লিক করেন। এই দেখেন স্পট এখানে আছে, আমি একটা একটা ক্লিক করলাম, দেখেন স্পটটা নাই। আমি এখানে নাই। আর একটা ক্লিক করব, দেখেন স্পটটা নাই। এখন প্রশ্ন আসতে পারে এই স্পটটা নাই কেন, কোথায় গেল? এই স্পট হেলিং ব্রাশ টুলটা কাজ করে, আপনি যে জায়গায় ক্লিক করবেন, মনে করেন আমি এখানে ক্লিক করব, কিন্তু এটা কাজ করবে এই যে সার্কেলটা যে আছে, এই সার্কেলের চতুর্পাশের যে কালারগুলো আছে, এই কালারগুলো সে ক্যাচ করে, মানে ক্যাচ করে ধরে নেয়। ধরে নিয়ে চতুর্পাশের কালারকে ম্যাচিং করে এই জায়গাটা ব্লক করে দেয়। দেখেন এখানে ক্লিক করলাম, এই দেখেন এই চতুর্পাশের কালারকে নিয়ে সে এখানে ব্লক করে দিছে। আমি এটাকে বড় করে একবারে করব, দেখেন ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। এটার কাজ শুধু এইটুকুই। আচ্ছা, আমি এরপরে হেলিং ব্রাশ টুল। হেলিংটা কি আমি আর একটু যে জিনিসটা বুঝাই। হেলিংটা হচ্ছে দেখেন এখানে ক্লিক করব, কোনো কাজ হচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট, মানে আপনাকে একটা পয়েন্ট সিলেকশন করতে বলতেছে অল্টার ক্লিক করে, যে আপনি কোন কালার দিয়ে এই জিনিসটাকে রিমুভ করতে চাচ্ছেন। আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই, সেটা হচ্ছে সাপোজ এই জিনিসটাকে রিমুভ করার জন্য কেন জানি মনে হচ্ছে আমার এই কালারটা নিলে বেটার, মানে ভালো লাগবে এই কালারের চাইতে। তা আমি এই কালার দিয়ে এটাকে রিমুভ করব, সেটা কিভাবে? আমি এখানে অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমি এই কালারটা আমি প্রেস করব, এই দেখেন ওই কালারটা আমার এখানে সুন্দরভাবে এই এই কালার দিয়ে আমার এটা ম্যাক্স হয়ে গেল। কিন্তু আপনি এই কালারটা এখন এই কালার দিয়ে কি এইটা আপনি করতে পারবেন? দেখেন আমি এই কালারটাকে নিয়ে এসে এখানে করলাম, এটা কি কোনো ম্যাচিং হইলো বলেন তো? না। ম্যাচিং হইল না। আচ্ছা, এখানে এই যে অল লেয়ার করে রাখবেন, এখানে আমি দেখিনি। আচ্ছা, কিন্তু এর জন্য আমাকে কি করতে হবে, এই কালারটা নিতে হবে, এর আশেপাশের কালার নিতে হবে। তা আমি এই কালারগুলো নিলাম, এই কালারগুলো নিয়ে যখন আমি এখানে ইয়ে করব, রিমুভ করব, তখন সেই জিনিসটা আমার এখন দেখেন এটা একটা স্বাভাবিক থাকলো। এটা কি এখন বোঝা যায়? বোঝা যায় না, এটা এখন স্বাভাবিক। তা এই হচ্ছে হেলিং ব্রাশ টুলের কাজ। আবার জয়েন করলো কে? হুমায়ুন কবির ভাই। যেমন এই কালারটাকে আমি এই কালার দিয়ে রিমুভ করব, তো আমি এই কালারটা ধরে রাখি। আচ্ছা, এই দেখেন এই কালারটা নিলাম। আচ্ছা, এখানে আর একটা কথা আছে, এইখানে ক্লিক করলে এই যে হার্ডনেস একটা কথা আছে, যে হার্ডনেস এখানে 100% আছে। আমি যদি কম করে দেই, তাহলে দেখেন এই কালারটা রিমুভ করতে আমার অনেক সময় লাগবে। এই দেখেন, এই দেখেন একটু রিমুভ হয়েছে হালকা, আরও অনেকক্ষণ ক্লিক করা লাগবে। এটা হচ্ছে হার্ডনেসের ব্যাপার। আপনি কোন জিনিসটা দিয়ে কিভাবে রিমুভ করতে চাচ্ছেন
সেটা আপনার এখান থেকে পার্সেন্টেজ কমানো বাড়ানো যায়। ক্লিয়ার? রাইট। এখন আমরা শিখলাম স্পট হেলিং ব্রাশ টুলের কাজ এবং হেলিং ব্রাশ টুলের কাজ। আচ্ছা, এরপরে আমরা শিখব প্যাচ টুল। প্যাচ টুল মানে আমরা বুঝি ওই যে আমরা সাধারণত বলে থাকি এই ওদের মাঝে সম্পর্ক ভালো আছে, ওদের মধ্যে প্যাচ লাগাইস না, আমরা এই কথাটা বলি না? বলি কি না? হ্যালো, অনেকে বলে হ্যাঁ বলা হয়। স্টুডেন্ট লাইফে অনেকে বলে যে ওর মাঝে প্যাচ লাগাইস না, ও ভালো মানুষ, ও থাক, ওরা দুজন ভালো আছে, ভালো থাক। তা এই প্যাচ মানে হচ্ছে সেই প্যাচই। এটা কেমন? ভালোর সাথে খারাপের মানে প্যাচ লাগায় খারাপ বানানো যায়, আবার খারাপকে প্যাচ লাগায় ভালো বানানো যায়, সেটা আমরা দেখব। মনে করেন এটা একটা পিম্পল, এই জিনিসটাকে আমি এখন সিলেক্ট করব। আমি এই যে এইভাবে সিলেক্ট করলাম, দেখেন। তা আমি যেহেতু একে, এটা খারাপ, তা আমি যেহেতু খারাপটাকে সিলেক্ট করলাম, এখন খারাপকে কি আরও খারাপ বানানো যায়? খারাপ তো খারাপই, খারাপকে তো খারাপ বানানোর কিছু নেই, কিন্তু খারাপকে ভালো বানানো যাবে। দেখুন আমি এখানে সিলেক্ট করে এটাকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভালো জায়গায় নিয়ে আসলাম, দেখেন এটাও ভালো হয়ে গেল। মানে এখানে কথা হচ্ছে ওইটাই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিষয়টা এরকম। ঠিক তেমনি আমার এখানে একটা, এই পিম্পলটা এখানে একটা বোরন দরকার। তা আমি কি করব, এখানে একটু সিলেক্ট করে এই বোরনটাকে ছেড়ে দেবো, দেখেন এখানে আরেকটা বোরন তৈরি হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি? প্যাচ লাগানো, ভালোর সাথে খারাপের, খারাপের সাথে ভালোর প্যাচ লাগানো দেওয়া, একদম সহজ কথা। তা এই হচ্ছে প্যাচ টুলের কাজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। এটার কাজ হচ্ছে আরও সুন্দর কাজ। মনে করেন এই জিনিসটা এইখানে মানাচ্ছে না, এখানে মানাচ্ছে না, একটু সরায় দিলে ভালো লাগতো। যেমন আমি একটু অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য একটু এইদিকে সরায় দেবো হালকা, দেখেন সরে গেছে, গেছে না? আচ্ছা, সরে গেছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এই কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ শুধু এটাই না, আরও একটা চমৎকার কাজ আছে, সেই জিনিসটা এখন একটু দেখাই। আমি গুগলে সার্চ করি কেট, একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে। একটা বড় আচ্ছা এটাকে নিয়ে আসি, এই পাশে স্পেস আছে যেহেতু, আমি এটাকে সেভ করি। আচ্ছা, ওকে। কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ আমি কোথায় গেল? কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ আমি এটাকে সিলেক্ট করলাম। আমি দেখেন এটা মানে চোখের ইশারায় আমি যতটুকু পারি ততটুকু সিলেক্ট করলাম, আমার হাতের মেজারমেন্ট যতটুকু ভালো থাকে ততটুকু অবস্থায় আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় এডিট থেকে ফিল, আমি আবারও বলতেছি, কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট থেকে এডিট থেকে ফিল, ফিল থেকে আপনারা যদি এটা শর্টকাট ইউজ করতে চান সেক্ষেত্রে শিফট F5, আমি এটাকে ক্লিক করে এখানে, আমি যেহেতু কন্টেন্ট আওয়ারের কাজ করতেছি সুতরাং আমাকে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করতে হবে, এখানে নর্মালি থাকতে হবে এবং এখানে 100% অপাসিটি থাকতে হবে। দেন আমি যখন এখানে ওকে করব, দেখেন কি হয়, আমি পুরা অপ্রত্যাশিত একটা ইমেজ ছিল সেটাকে আমি ভ্যানিশ করে দিলাম। আমি আরও ভালো করে বোঝানোর জন্য হয়তো বা আরও ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নিলে বেটার হইতো, যেমন আমি ভালো কোনো ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না এই মুহূর্তে, আমি একটু ট্রাই করি। আচ্ছা, সি লিখে সার্চ করি।
আচ্ছা, এই কাজগুলা আপনারা কখন ভালো করতে পারবেন? যখন যে ইমেজগুলোর রেজলিউশন খুব বেটার, মানে খুব ভালো থাকবে, সেগুলা নিয়ে করবেন। আচ্ছা, আমি এখন যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, মনে করেন আপনি ফটোগ্রাফার, আপনি একটা বিচে গেছেন, একটা এইরকম একটা সুন্দর একটা সিনারি তোলার জন্য। এখন ইমেজটা তুলছেন, তোলার পরে আপনি লক্ষ্য করছেন যে এই সাইটে এই দুইটা ব্যক্তি আছে, যে দুইটা ব্যক্তি অপ্রত্যাশিত, এই দুটাকে আপনি চান নাই, বাট এখানে চলে আসছে। আপনার এরকম হতেই পারে, যেমন অনেকে আছে যে সুন্দর একটা ছবি তুলছে, বাট দেখা গেল পিছনে একটা কুকুর এসে বসে আছে, তো কুকুরটার জন্য ছবিটার ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগতেছে। তো এরকম হতেই পারে। তা সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ইমেজটাকে কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করেন, একটা একটা করে সিলেক্ট করলে সবচেয়ে বেটার। আমি এইটুক সিলেক্ট করলাম আগে, আপনি এইটুক সিলেক্ট করেন, সিলেক্ট করে এডিট থেকে ফিল থেকে ওকে, দেখেন চলে গেল, একদম স্মুথলি চলে গেল। আবার আমি এই মেয়েটাকে সিলেক্ট করি, আরে কই চাপলাম, এডিট থেকে ফিল দেন ওকে, মেয়েটাও চলে গেল। আমি আবার এগুলোকে সিলেক্ট করি, আরে আমি কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, আমি এটাকেও সিলেক্ট করি, এডিট থেকে ফিল, আমার অপ্রত্যাশিত জিনিসটা কি চলে গেছে? চলে গেছে। এখন এটা আমার দেখতেই ভালো লাগতেছে। এরপরে আচ্ছা, মনে করেন অনেকে আছে না, যেরকম একটা জিনিস আছে, বাট কেউ এসএমএস করতেছেন দেখি, সরি, হার্ডনেস বেশি ভালো না কম? এটা ক্ষেত্র বিশেষে, সব জায়গায় হার্ডনেস বেশি ভালো না, কমই ভালো। খুব বেশি ভালো না, কমই ভালো। কিন্তু আপনি যখন 100% কোনো জিনিস কপি করতে চাবেন, সেক্ষেত্রে হার্ডনেসটা বেশি ভালো। আচ্ছা, এই হলো কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ। এরপরে আমি এই যে এই আই ড্রপার টুলের কাজই হচ্ছে, যেহেতু এর নাম হচ্ছে রেড আই টুল, তাহলে এর কাজও শুধু এই লাল কালারের চোখগুলোকে কালো করে দেওয়া। যেমন এই রেড আই টুলটা ক্লিক করে জাস্ট একটা ক্লিক করবেন, এক ক্লিকে দেখেন রেড থেকে ব্ল্যাক হয়ে গেল, এই দেখেন স্বাভাবিক চোখ হয়ে গেল। এটার কাজ শুধু এইটুকুই, আর কোনো কাজ এটার জানতে চাইেন না, কারণ এটার কাজ আর বেশি নেই। Very nice.